স্বাগতম আমার ইউটিউব চ্যানেল হান্টার ট্রাভেলে। তো আজকে আমি বিগত 4 দিন হয়েছে ব্যাঙ্গালোরে। আপনারা যারা আমার ভিডিওতে কমেন্ট করেন যে ভাই আপনি নারায়ণা হসপিটাল সম্পর্কে কিছু বলুন, প্লাস ওটার ভিতরেটা একটু দেখানোর চেষ্টা করুন। তো আজকে আমি আপনাদেরকে নারায়ণা হসপিটাল এক্সপ্লোর করাবো, প্লাস ভিতরে দেখানোর চেষ্টা করাবো। তো চলুন আমার সাথে নারায়ণা হসপিটালে। তার সাথে আরেকটা জিনিস বলে রাখি, এই যে এগুলো দেখছেন এগুলো সব পুরো গেস্ট হাউস, প্লাস এই যে আমার পিছনের দিকটা আমি দেখানোর চেষ্টা করব। এইগুলো পুরো গেস্ট হাউস। এই যে এগুলো যেতে যেতে আপনারা এখানে অনেক গেস্ট হাউস পেয়ে যাবেন। এই গেস্ট হাউসের ভিডিওগুলো আমি আমার নেক্সট এপিসোডে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আপনারা এখানে এসে কোথায় আপনারা থাকতে পারেন। আর এই যে এটা দেখুন একদম আবাসিক এরিয়া, এই যে এটা একটা গেস্ট হাউস। আমি এখানে মূলত 10 থেকে 12টা গেস্ট হাউস আছে। আমি চেষ্টা করব কিছু সংখ্যক গেস্ট হাউসের ঠিকানা দেওয়ার জন্য, প্লাস মোবাইল নাম্বার দিয়ে দেব। আপনারা আমার পরবর্তী যে ভিডিওটা ওটার মধ্যে পেয়ে যাবেন গেস্ট হাউসের সম্পূর্ণ তথ্য। তো আজকে আমরা যাচ্ছি নারায়ণা হসপিটালে। আমি আপনাদেরকে নারায়ণা হসপিটাল প্লাস মজুমদার শো ওটা দেখানোর চেষ্টা করব, প্লাস কিছু ইনফরমেশন দেব। তো যারা আমার ভিডিওতে কমেন্ট করেছিলেন তাদের সবাইকে ধন্যবাদ। অনেকে কমেন্ট করেছেন। আমি নারায়ণাতে গিয়েছিলাম আমার ছেলেকে নিয়ে, অপারেশন করে নিয়ে আসছি, সুস্থ করে নিয়ে আসছি। তো অনেকে কমেন্ট করেছেন ভিতরেরটা দেখানোর জন্য। বেসিক্যালি হসপিটালের ভিতরে ভিডিও শ্যুট অ্যালাউ নেই। তারপরে আমি চেষ্টা করব ভিতরেরটা আপনাদেরকে ভিডিও করে দেখানোর। তো দেখতে থাকুন আমার ভিডিও, আর চলুন আমার সাথে নারায়ণ হসপিটালে। এটা হলো পার্ক। এখানে ছোট বাচ্চাদেরকে নিয়ে আসে বিনোদনের জন্যে। আর পাশে দেখতে পাচ্ছেন এটা হলো একটা ট্রাভেলস। আমি ট্রাভেলসের ভিডিওটা আগামী পর্বে একটা ফুল ভিডিও আপনাদের সামনে ধারণ করব। আপনারা খুব কম খরচে কীভাবে বাংলাদেশ থেকে টাকা আনবেন, প্লাস অন্যান্য সুযোগ সুবিধা। তো আমি আজকে ক্যামেরার পিছন থেকে আমি শুরু করতে যাচ্ছি আমার এই ভিডিওটি। দেখতে থাকুন। দেখতে দেখতে চলে আসলাম আমাদের মেইন আকর্ষণ নারায়ণা হেলথ কেয়ারে, যেখানে প্রতিদিন বাংলাদেশ থেকে শত শত পেশেন্ট আসে ট্রিটমেন্ট করানোর জন্য। তো আমরা এখন ঢুকে গেলাম নারায়ণায়। যে দেখতে পাচ্ছেন ওটা হলো আপনার নারায়ণা এন্ট্রেন্স। আর সামনে দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে সাজিয়ে রেখেছে, অনেক লোকজন দাঁড়িয়ে আছে এখানে। এটা হলো মেইন গেট। আমরা আস্তে আস্তে ভিতর দিকে চলে যাচ্ছি। আর আমাদের যে পেশেন্ট ওনার হাড়ের চিকিৎসা করব। যেখানে দেখছেন এখানে 4টা তীর্থস্থান আছে, একটা মন্দির, একটা মসজিদ, একটা চার্চ আর একটা গির্জা। তো এখানে সবাই একসাথে এখানে যার যার ধর্মের অনুসারীরা যার যার উপাসনা করে। এই যে ইতিমধ্যে আমরা সিঁড়ি দিয়ে নারায়ণাতে এন্ট্রি করলাম। ভিতরে ভিডিও করা নিষেধ, তাই আমি যতটুকু সম্ভব আমার হিডেন ক্যামেরা দিয়ে আমি ভিডিও করেছি। যে আপনারা প্রথমে ঢুকে এখানে রিসেপশন পেয়ে যাবেন, প্লাস
হেল্প ডেস্ক, তথ্য কেন্দ্র সবগুলো পেয়ে যাবেন। যেমনটা আমি বলেছিলাম এখানে ভিডিও নট অ্যালাউ, সেজন্য আমি ওই প্রসেসিংগুলো আপনাদেরকে দেখাতে পারিনি। আমি ওটা আগেই সেরে রেখেছিলাম। সেরে আমি আপনার ডক্টর দেবীসিটির অ্যাপয়েন্টমেন্ট নিয়েছি। তার আগে অবশ্যই একটা ডক্টর দেখিয়েছি। এখানে এগুলো হলো ওয়েটিং রুম, এখানে বসে ডক্টর দেখিয়েছি। উনি ডক্টর দেবীসিটির কাছে রেফারেন্স করেছে। তো আমরা ওখানে অপেক্ষা করে ডক্টর দেবীসিটির সাথে দেখা করেছি। এই ভিডিওগুলো আমি আপনাদেরকে দেখাবো। দীর্ঘ অপেক্ষার পরে আমরা চলে যাব হসপিটালের ভিতর দিয়ে। হাতের ডান পাশ দিয়ে একটা সিঁড়ি আছে, ওটা দিয়ে আন্ডারগ্রাউন্ডে যে এটা দেখছেন, এটা হলো ওয়েটিং এরিয়া। যারা এখানে ডক্টর দেখাতে আসে তারা ফাইল জমা দিয়ে এখানে অপেক্ষা করে। আর সবার মতো আমরাও দীর্ঘ 4 ঘন্টা অপেক্ষার পরে আমাদের সিরিয়াল আসছে। তো এখন আমরা যাব ডক্টর দেবীসিটির সাথে মিট করতে। সেজন্যে আগে আমাদেরকে ডক্টর দেবীসিটির অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে। এই যে আমরা সিঁড়ি দিয়ে নেমে গ্রাউন্ড ফ্লোর থেকে আন্ডারগ্রাউন্ডে চলে আসছি। এটা হলো ডক্টর দেবীসিটির ডক্টর দেবীসিটির ফাইল জমা নেওয়ার রুম, যেখানে যারা এই যে পেশেন্টগুলো দেখছেন ওরা সবাই ডক্টর দেবীসিটির ইন্তজারে আছে। ফাইল জমা দিয়ে 2 দিন 3 দিন অবধি অপেক্ষা করতে হয় ডক্টর দেবীসিটিকে দেখানোর জন্যে। দেখুন কত লোক বসে আছে। এক একজনের ফাইল 4 দিন 5 দিন অবধি এখানে পেন্ডিং আছে। তো আমাদেরও 4 দিন পেন্ডিং, 3 দিন আমাদের পেন্ডিং ছিল আমাদের ফাইল। তো পেন্ডিংয়ের পরে অবশেষে আমাদের সিরিয়াল আসছে। আমাদের ডাক দিয়েছে যে আজকে আপনাদেরকে ডক্টর দেবীসিটি দেখবে। তো আমরা অপেক্ষার পরে ডক্টর দেবীসিটির সাথে দেখা করার জন্য রওনা হলাম। তো ইতিমধ্যে আমাদের অ্যালাউন্স হয়ে গেছে, আমরা চলে গিয়েছি ডক্টর দেবীসিটির কেবিনের পাশেই। যেটা হলো ওনার কেবিন, এখানে অপেক্ষা করতে হবে। তো আমাদের যখন সিরিয়াল আসছে আমরা অপেক্ষার পরে তারপরে আমরা আরেকটা কেবিনে চলে গেছি। ইতিমধ্যে আমরা 3টা প্রসেসিং ফ্রেশ করে আমরা ফাইনালি ডক্টর দেবীসিটির সাথে মিট করার জন্য অপেক্ষা করছি। এটা হলো ওয়েটিং এরিয়া। এখানে যতজন লোক দেখছেন সবাই ডক্টর দেবীসিটির সাথে দেখা করার জন্য অপেক্ষা করছে। তো ফাইনালি ওনাদের সাথে মিট করে আমরা আবারও চলে আসলাম ওয়েটিং এরিয়াতে। এখন আমাদের ফাইল দেওয়ার পরে আমরা এখান থেকে বেরিয়ে যাব। তো আপনারা দেখতে থাকুন আমার ভিডিও। তো আপনারা অনেকেই কমেন্ট করেছিলেন হসপিটালের ভিতরে একটু দেখানোর জন্য। তো আমি যতটুকু সম্ভব চেষ্টা করেছি হসপিটালের ভিতরে আপনাদেরকে এক্সপ্লোর করানোর জন্য। তো এখন আমরা বাইরে যাব, আমি বাইরের দিকটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব।